টু মাই চ্যানেল ব্যাংক মধুমিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আমি ভাবলাম এটাতেই ইউটিউব চ্যানেলটাই আমি একটু ব্লগ বানিয়ে ফেলি, কেননা আমার বেশি সময় নেই গো। মানে বাড়িতে অনেক কাজ বাজ থাকে, তবু তার ফাঁকে অল্প কিছু একটু ভিডিও করার ইচ্ছা। ফোনে তো সবাইকে দেখি আমি ব্লগ বানাচ্ছে কি কিছু, তো আমারও নিজেও কিছু করার ইচ্ছা, তাই জন্য আমি এই ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে হচ্ছে দুপুরবেলা, আমি স্নান টান করে নিয়েছি, এবার আমরা খাবো হচ্ছে ভাত। তার জন্য উপরে এসেছি রান্নাঘরে, আমাদের রান্নাঘরটা ওপরে আর আমরা থাকি হচ্ছে নিচে। তো ছাদের পাশে রান্নাঘর। তো এই যে আমাদের ভাত হয়ে গেছে। ভাত আমাদের ভোরবেলা রান্না, তো আমার হাজব্যান্ড কাজে যায়, তার জন্য আমরা ভোরবেলা রান্না করে নিই। তো আগের দিন রাত্রে একটু বড়ার তরকারি আছে, আর কালকের একটু পুঁই শাক চচ্চড়ি আছে। তো এই আজকে রান্না বান্না। আর আজকে করেছি হচ্ছে যে করলা আলু ভাজা, দুটো ভাত আছে বাটিতে, আর করেছি হচ্ছে যে ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল। তো এই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আমি খাবো, আমার শাশুড়ি খাবে, আমার মেয়ে খাবে, আর আমি খাবো। আমার হাজব্যান্ড ভাত নিয়ে চলে যায়, তার জন্যে ও আমাদের সঙ্গে থাকে না, যেদিনকে ছুটি থাকে সেদিনকেই থাকে। তো ভাতগুলো নিয়ে এই যে আমরা ছাদে চলে যাচ্ছি, আমরা এখন রোদেতে ভাত খাবো। তো এখন তো শীতকাল, তোমরা সবাই জানো যে রোদে ভাত খেতে কতটা ভালো লাগে। তো আমি রোদে নিয়ে যাচ্ছি ভাতগুলোকে, এখানেই বসে আমরা আর কি ভাতগুলো খেয়ে নেবো। তো তিনজনে মিলে ভাতটা খেয়ে নিয়ে তারপরে একটু রোদে বসে থাকবো। তো চলো ভাতগুলো খেয়ে নেওয়া যাক। তোমরা সবাই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এটাই আমার ফার্স্ট ব্লগ, সবাই করছে দেখে আমারও একটু ইচ্ছা হলো ব্লগ বানানোর, তাই আমিও একটু বানালাম। তো অনেক অনেক বাড়িতে সময় থাকে না, তবুও একটা কাজ করি আমি, তোমরা পরে পরে সবাই জানতে পারবে আমি বাড়িতে বসে একটা কাজ করি। তার জন্য আমি একদমই সময় পাই না বাড়িতে। যেইটুখানি রান্না কাজ বাজ আর ওই কাজ, যেইটুখানি সময় আমি পাই সেইটুখানি আমি কাজ নিয়েই পড়ে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের কিছু না কিছু করা দরকার, সেটা বাড়ির বাইরেই হোক আর ভেতরেই হোক। তো আমি ভেতরেই বাড়ির মধ্যেই কাজটা করি। তো 10 টাকা ইনকাম করলেও একটা মেয়েকে ইনকাম করা প্রচণ্ড পরিমাণে দরকার। তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো কথাগুলো একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভাত ফাত খেয়ে নিয়ে মা মেয়েতে একটু রোদেতে বসে আছি, বেশ ভালো লাগছে, রোদটা গায়েতে লাগছে। তো একটুখানি বসে আবার নিচে চলে যাব আমি। তো আমি বেশিক্ষণ বসি না গো, কাজ আছে নিচে, ওই কাজগুলো শেষ করব, কালকে আবার 10টার মধ্যে আমাকে কাজ দিতে হবে। তো এই যে নিচে চলে এসেছি, নিচে যেহেতু প্রচণ্ড ঠান্ডা আমাদের, তাই নিচেতে কাজ করবে আমার মেয়ে, হচ্ছে যে ঘুমাবে, ওই জন্য জামা প্যান্টটা খুলে দিয়েছিলাম আমি। আর এই যে আমার কাজ, আমি এই কাজটা বাড়িতে বসে বসেই করি, বাড়িতে বসে বসে এই কাজটা অনেক করা যায়। তো আমি এই কাজটা বাড়িতে, মানে যত বেশি কাজ করবে তত বেশি টাকা। তো তার জন্য আমি এই কাজটা বাড়িতেই বসে বসে করি, যেহেতু আমার হাজব্যান্ড বাইরের কাজ পছন্দ করে না। তো এখন সে ঠান্ডা, তাই ঘরের পর্দাগুলো সব দিয়ে দিলাম, আর বিকেলবেলা বিছানাটা গুছিয়ে নিলাম, আমার মেয়ে ঘুমোচ্ছিল এখন, ওর কাছে খেলতে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে এবার যাবো আমি সন্ধে দেখাতে, সন্ধে টন্ধে দেখিয়ে নিয়ে আমি আবার যাব হচ্ছে যে ওপরে। তো যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি, তার জন্য আমাদের এদিকে একটু ঠান্ডার পরিমাণটা বেশি, তার জন্য আমি সোয়েটার টুপি সমস্ত কিছু পরে নিলাম। তোমরা আবার যেন হেসো না, কিন্তু প্রচণ্ড ঠান্ডা বুঝলে আমাদের এখানে। তাই জন্য আমি রাত্রিরে সন্ধ্যেবেলা বানিয়ে নিলাম র চা আর লিকার চা, আর একটু ধনেপাতার বড়া, আর মুড়িগুলো একটু কড়াই ফেলে গরম করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।